এটা কিন্তু আমাদের যে একনিষ্ঠতা, আমাদের যে ইখলাস, আমাদের যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি যে রাজি খুশি, সেই রাজি খুশির দিক থেকে যদি আমরা আমাদের ইবাদতগুলি পালন করে থাকি, অর্থাৎ কুরবানিটা দিয়ে থাকি, তাহলে সেই রাজি খুশির ভিত্তিতেই আমাকে আজকে ফজরের সালাতটা জামাতের সাথে পড়া উচিত ছিল। আমরা যারা পড়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পড়ি নাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এবং আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা নামাজকে আমরা আর কখনো কাজা করব না, এই নিয়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। এই কাজটা যদি আমরা এইখান থেকে নিয়ে যেতে পারি, তাহলে এটাও একটা বড় সার্থকতা। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই ঘোষণা করেছেন যে আমরা কুরবানি অনেকেই দিতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কুরবানিটা কবুল হবে। কারণ হাবিলও কুরবানি দিয়েছিল, কাবিলও কুরবানি দিয়েছিল, কিন্তু দুইজনের কুরবানি কিন্তু কবুল হয় নাই। কার কুরবানি কবুল হয়েছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি আল্লাহ কি করে থাকেন? কবুল করে থাকেন। মুত্তাকি মানে আল্লাহকে ভয়। আল্লাহকে কেমন ভয়? যেমন রোজা অবস্থায় আমার পিপাসা হয়েছে, আমি সেই পিপাসার্ত অবস্থায় আমি কি করি নাই? আমি একটু পানি পান করি নাই আল্লাহর ভয়ে। সেই রকম ভয় প্রত্যেকটা ক্ষেত্রে আমার করতে হবে। মুয়াজ্জিনে আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনে আজান দেয় হাইয়া আলাল ফালাহ। আমরা সেই সমুদর পবিত্র বাণী আমরা শোনার পরেও আমরা ঘরে বসে থাকি, দোকানে বসে থাকি, অযথা অবহেলায় সময় নষ্ট করি, খোশ গল্পে মেতে থাকি, কিন্তু নামাজের দিকে আমাদের কোনো খেয়াল নেই। সম্মানিত হাজিরিন, আমাদের মরতে হবে, আমাদের চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, এই ঈদগাহে তারা সামনের সারিতে বসা ছিল, সেই মুখগুলি, সেই প্রিয় চিরচেনা মুখগুলি আজকে শুধু স্মৃতি আমাদের কাছে, তারা আজকে নেই। কিন্তু তারা এই সমাজটাকে পরিচালনা করেছিল, তারাই সবকিছু নেতৃত্ব দিয়েছিল, কিন্তু সেই নেতৃত্বের জায়গা আজকে আরেকজন আসছে, কিন্তু ওই লোকগুলি তো আর নেই। সুতরাং আমিও তো থাকবো না, আপনারও তো থাকবেন না, সেই কথাটা